হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি রুবি জেনারেল হসপিটাল বা রাজডাঙ্গা মেন ক্রসিংয়ের একদম সামনে। আর রাস্তার অপোজিটে যে হোটেলটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ভিভান্তা তাজ হোটেল। সামনের দিকে যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই মেট্রো স্টেশনটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আপনারা যদি এই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে বা রুবি থেকে যদি আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনে যেতে চান, এই মেট্রোতে করে আপনারা আরাম করে চলে যেতে পারবেন। আমি একটু বাম দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাস হয়ে কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর আমার উল্টো দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা গড়িয়াহাট হয়ে রাসবিহারী কানেক্টারে গিয়ে মিলেছে। আর আমি এই ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে আপনারা ডিসান হসপিটালটিও পেয়ে যাচ্ছেন, সঙ্গে রুবি জেনারেল হসপিটালের অপশনেরও আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আনন্দপুর পুলিশ স্টেশনের কাছে একটা বিগ সাইজের 3 BHK ফ্ল্যাটের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইখানকার যে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে এখানকার CSC লাইট এবং KMC জলের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে রুবি জেনারেল হসপিটাল। এই রুবি জেনারেল হসপিটাল হচ্ছে কলকাতার মধ্যে নামী অন্যতম এক মাল্টি স্পেশালিটি হসপিটাল। আর আমার সামনের দিকে যে বড় বড় টাওয়ারগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরবানা কমপ্লেক্স সোসাইটি। আজকে যে আমি আনন্দপুর পুলিশ স্টেশনের কাছে যে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, সেখানে যদি আপনারা যেতে চান, এই অটোগুলি একদম বিল্ডিংয়ের সামনে দিয়ে যাতায়াত করে। আপনারা চাইলে অটোতে করে আরাম করে আনন্দপুর পুলিশ স্টেশন অবধি চলে যেতে পারবেন। তাছাড়া এই আনন্দপুর এরিয়ায় প্রচুর পরিমাণ আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এই আনন্দপুর এরিয়ায় যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান, থাকার জন্য বা ইনভেস্ট পারপাসে কিনতে চান, তাহলে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য সেরা বিকল্প হতে পারে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আজকে যে 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য এখানে কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখছেন, বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই জায়গাতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি রানিং অবস্থায়ও আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। আর এই ফ্ল্যাটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এই মেন দরজাটি টোটাল লেমিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি টি শেপের। আর এই যে 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটে টোটাল ফল সিলিংয়ের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে লাইটগুলি জ্বলছে, দেখুন কত সুন্দর লাগছে এই ফল সিলিং এরিয়াটি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি বিশাল আকারের। আপনারা যে এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা চাইলে বিগ সাইজের একটা এল শেপের সোফা রাখতে পারবেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি টোটালি বক্স করে দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটি কেনেন, তাহলে এই বক্স ব্যালকনিতে বসে বাইরের ভিউ উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনি থেকে নিয়ে এই বিশাল আকারের লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি টোটালি টি শেপের আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটি এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং করে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে 6 সিটারের একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। আপনারা যদি চান, এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে একটা জলের কলের পয়েন্টও করে দেওয়া রয়েছে। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম।
এখানে যদি আপনারা ডবল ডোরের ফ্রিজ রাখতে চান আরাম করে রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার বা আপনারা মাইক্রোওভেন রাখতে পারবেন, তার জন্য আলাদা দুটো পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে ওয়ার্ড্রপ করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি আপনারা দেখছেন এটি গ্রানাইট মার্বেলের সঙ্গে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন, একটা জলের কলের ফেসিলিটি পাচ্ছেন। এখানে আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপটি করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কিচেন রুমের একদম নিচে আপনারা ওয়ার্ড্রপের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন, সঙ্গে ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। এখানে পাশাপাশি দুটি ক্রস ভেন্টিলেশনের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা ওয়ার্ড্রপও করে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং যে বিগ সাইজের বক্স জানলাটি করে দেওয়া রয়েছে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে অ্যাপ্রক্স 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে ধীরে ধীরে করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি, খুবই বিগ সাইজে, প্রচুর পরিমাণ জিনিসপত্র এখানে আপনারা চাইলে রাখতে পারবেন। আর এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। দেখুন এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটিও বিগ সাইজের। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কমন টয়লেটের স্নানের জন্য একটা সুন্দর কোয়ালিটির শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটিতে পাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে, তার ঠিক তলায় একটা ছোট্ট সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, সবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এই কমন টয়লেটের যে মেঝেগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও ফল সিলিং সঙ্গে কালারিং লাইটিং লাগিয়ে দেওয়া রয়েছে। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমই বিগ সাইজের। এখানে দুটি পাশাপাশি ক্রস ভেন্টিলেশন করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর জানলার ঠিক ডান দিকেই এই জায়গাতে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন প্যাসেজ এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে কমন প্যাসেজ এরিয়াটিও বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট খোলা পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট এবং একটা অ্যাটাচ ব্যালকনির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে টোটাল ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই জায়গাতে আপনারা আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন।
আর এই যে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখালাম, এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আরও একটি ব্যালকনির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK বিগ সাইজের ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা দুটো ব্যালকনি, দুটো টয়লেট, 3টে বিগ সাইজের বেডরুম এবং বিশাল লিভিং কাম ডাইনিং রুম যে আপনারা দেখলেন, এই ফ্ল্যাটটির টোটাল দাম রাখা আছে কভার কার পার্কিং সমেত 75 লাখ টাকা। এত সস্তায় এবং কম দামে এই ধরনের একটা প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজে পাওয়া মুশকিল আছে। তাই আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আজকের ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।